যুবক ভাইরা রে, এই দুনিয়া থাকার জায়গা না, তুমিও থাকবা না আমিও থাকবো না। যিনি থাকার তিনি তো থাকতে পারেন নাই বাবা। ও যুবক, তাহলে তুমি কিভাবে থাকবা? দিলের কানটা লাগায় আমার কথাগুলো শুনো। আজকে নাস্তিকগুলা কোন নবীর বিরুদ্ধে কথা বলে একটাবার কি তাকায় দেখছুনি? যেই নবীর চরিত্রের গ্যারান্টি দিতে যাইয়া আমার আল্লাহ পবিত্র কালামের ভিতরে আমার আল্লাহ নবীর চরিত্রের সনদ বয়ান করতে যাইয়া আমার আল্লাহ জানায় দেয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যেই নবীর চরিত্র সুমহান চরিত্রের অধিকারী। যুবক রে, ওই নবী ইন্তেকালের এক সপ্তাহ আগে নবী আমার প্রচন্ড অসুস্থ হয়ে গেছে। আহারে, এমন অসুস্থ নবী আমার মসজিদেও যাইতে পারে না, ইমামের মুসাল্লায়ও দাঁড়াইতে পারে না বাবা। যুবক রে, তুমি ভাবতেছো তুমি মরবা না, আজকে তোমার ক্ষমতা আছে, শক্তি আছে। না রে ভাই না, তোমার মতো কত যুবক প্রতিদিন এই হাইওয়ে রোডের ভিতরে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট কইরা মারা যায়। কথা বলেন ঠিক কিনা? যে কোনো মুহূর্তে তোমারও হায়াতে জিন্দেগি শেষ হইতে পারে। যুবক রে, গত মাসের একটা দৃশ্য দেখা আহারে আমার বাংলাদেশ সহ সারা পৃথিবীর অনেক মানুষই কেঁদেছে রে বাবা। এই তো আমাদের পাশেই আব্দুল্লাহপুর টোল প্লাজা, মনে আছে না নাই? যে আব্দুল্লাহপুর টোল প্লাজার সামনে একটা যুবক মোটর সাইকেল নিয়ে বের হয়েছিল, তার পিছনে 4 বছরের মেয়েটা বসা, এর পিছনে তার বিবি সাহেবা বসা। যুবক সাংবাদিকরা যখন তারে প্রশ্ন করছে, যুবক ওই মিডিয়ার সামনে চিৎকার মেরে মেরে কাঁদে আর একটা কথাই বলে, এ পৃথিবীতে আমার মা বাইচা নাই, আমি আমার 4 বছরের মেয়েটারে আমি মা মা বইলা ডাকতাম। আমি টোলের ভাড়া পরিশোধ করলাম, হঠাৎ করে দেখি কে যেন আমার একটা ধাক্কা মারলো, আমি সিটকে যায় দূরে পড়লাম। আমি পড়ার পরে ওইটা বসছি, আমি তাকায় দেখি আমার 4 বছরের কলিজার টুকরা আমার মা আমার মেয়েটা বাসের চাক্কার নিচে বইরা বত্তা হয়ে গেছে। আমি এখন কারে মা বইলা ডাকবো? আমার সুবাড্ডার বাইরা রে, 4 বছরের মেয়েটা হারাইয়া এই যুবকের কান্না দেখে কত মানুষ কাঁদলো। যুবক, ওই যুবক তো জানতো না এই যে টোল ভাড়া পরিশোধ করতে সেটাই তার মেয়ের জীবনের শেষ টল, এটাই তার বিবির জীবনের শেষ টল। যুবক রে, আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, যিনি থাকার তিনি তো থাকতে পারে নাই, তুমি আর আমি কিভাবে থাকবো? আমার নবী ইন্তেকালের এক সপ্তাহ আগে প্রচন্ড অসুস্থ, শরীরে প্রচন্ড জ্বর উঠা গেছে। নবী আমার এখন দাঁড়ায় মসজিদেও যাইতে পারে না, ইমামতিও করতে পারে না। দয়ার নবী, মায়ের নবী আম্মা জান আয়েশার কাছে বললেন, ও আয়েশা, আমার একটু দরিয়া জানালার কাছে নিয়ে যাও। আয়েশা রে, আমারে জানালার কাছে নিয়া জানালার পর্দাটা একটু সরায় দাও, আমি একটু নামাজের দৃশ্যটা দেখতে চাই। এই জায়গায় যারা হাজী সাহেবরা বসা আছে, এই হাজী সাহেবদের কাছে জিজ্ঞেস করে দেখেন, আমার নবীর রওজার সাথেই কিন্তু মসজিদের নববী, নবীর রওজা যেইটা এইটাই ছিল আম্মা জান আয়েশার কামরা। আম্মা জান আয়েশা আমার নবীর দরিয়া জানালার কাছে নিয়া জানালার পর্দাটা যখন সরায় দিছে গো বাবা, আমার কলিজার টুকরা যুবক রে, দয়ার নবী মায়ের নবী তাকা দেখে তার সাহাবী আবু বকর ইমামের মুসাল্লায় দাঁড়ায় ইমামতি করে, সব সাহাবীরা তার পিছনে নামাজ আদায় করে। এই দৃশ্যটা দেখা আমার নবী আর সইতে পারে নাই, চোখের পানিগুলা সাইরা দিছে। আয়েশা রে, এই নামাজের জন্যই আমি রক্ত জড়াইছিলাম রে আয়েশা, এই নামাজের দাওয়াত দেওয়ার জন্য, এই নামাজের জন্য বেঈমান আবু জাহেল আমারে মারছিল রে আয়েশা। আজকে আমি তাকায় দেখতেছি আমার সাহাবীরা আমার আবু বকরের ইমামতিতে এক মুসাল্লায় দাঁড়ায় গেছে, এক কাতারে দাঁড়ায় গেছে নামাজের জন্য। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার
নবী যিনি থাকার তিনিই থাকতে পারে নাই, তুমি কিভাবে থাকবা? আমার নবীর চরিত্রটা দেখো। ওই রাখাল রাহার মতো একজন কুলাঙ্গার নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করে। আমার নবীর চরিত্রটা দেখো। আমার নবী বলে, আমার সাহাবীরা, আমি তো চিরদিন থাকবো না, যে কোনো মুহূর্তে আমি চলে যাব। ও সাহাবীরা বলো, আমার কাছে তোমাদের কোনো পাওনা আসেনি, আমার কাছে কোনো দাবি আসেনি, থাকলে তোমরা বলতে পারো, আমি তোমাদের সেই দাবি পরিশোধ করে দিব। হঠাৎ করে এক সাহাবী দাঁড়ায় গেছে। সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা হক আছে, দাবি আছে। বলে, কি সে দাবি? নবী গো, জিহাদের ময়দানে যখন আপনার সাথে আমি ছিলাম, আপনি চাবুক চালাইতেছিলেন, আপনার ওই চাবুকটা আমার পিঠের ভিতরে লাইগা গেছে। আপনি বলছেন আজকে সবার পাওনা পরিশোধ করবেন, যদি আপনি অনুমতি দেন আমিও আপনার পিঠের ভিতরে চাবুকের একটা আঘাত করতে চাই। এই কথাটা যখন বলছে, আমার নবীর চরিত্রটা দেখো। নবী আমার বলে, সাহাবী আসো, তুমি আমার পিঠের ভিতরে চাবুকের আঘাত কইরা প্রতিশোধটা নিয়ে নাও। আর সব সাহাবী অবাক হয়ে গেছে, আমাদের সাথী, আমাদের বন্ধু, সে কি বেঈমান হয়ে গেল কিনা, মুনাফিক হয়ে গেল কিনা, নবীর গায়ে আঘাত করতে চায়। কিন্তু ওই সাহাবী বলেন, নবীজি আমি এখন আঘাত করব না। কখন করবা? নবী গো, যখন যুদ্ধের ময়দানে অনেক মানুষ ছিল, আমি গোপনে গোপনে করব না। আগামীকাল বেলা 10টার সময় আপনার পিঠের ভিতরে চাবুকের আঘাত কইরা আমি প্রতিশোধটা নিতে চাই, আপনি এলান করে দেন, সবাই যেন উপস্থিত থাকে। নবী এলান করে দিল। এই এলান দিয়া সবাই তো বাড়ি চইলা গেছে, ওই সাহাবী ঘরের ভিতরে চইলা গেছে। এই দিক দিয়া নবীর অন্যান্য সাহাবীরা সবার চোখে পানি। আহারে, মুনাফিক গুলো আজকে হাসবে, নবীর সাহাবী হইয়া, নবীর ছাত্র হইয়া, নবীর শরীরে যদি আঘাত করে, আমরা মদিনায় কিভাবে চেহারাটা দেখাইব? সবাই অবাক হয়ে গেছে। যুবক ভাইরা রে, আরো জোরে বলেন আল্লাহু আকবার, একসাথে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? শেষ করে দিব, শেষ করে দিব, চলবে চলবে? আল্লাহু আকবার বলেন তো, আরো জবান ছাইরা দিয়া বলেন আল্লাহু আকবার। আবু বকর পাগলের মতো হয়ে গেছে, আমার নবীরে মারবো। রাতের অন্ধকারে ওই সাহাবীর ঘরের দরজা আবু বকর দাঁড়ায় গেছে। আবু বকর দাঁড়ায় ঘরের দরজার ভিতরে নক করছে। দরজাটা যখন খুলছে, আবু বকর হাতটা জড়ায় ধইরা বলে, ভাই কত আঘাত তোর করতে মন চায়, আমার পিঠে কর। আমি আবু বকর পিঠটা পাইতা দিলাম। আমার নবীর অপমান করিস না, করিস না। আমি দেখছি আমার এই নবী জন্মের পরেই যেই নবী বাবার চেহারাটা দেখতে পারে নাই, 6 বছর বয়সে যেই নবী মা হারাইছে, আমার এতিম নবী অনেক কষ্ট করছে। আমার এই নবী, তার শরীরে তুই আঘাত করিস না। কত আঘাত করতে মন চায়, আমার পিঠে কর। ওই সাহাবী বলে, আমি তোমার গায়ে আঘাত করব না। ও আবু বকর, তুমি কি আমার সাথে লেওয়াজু করতে আসছো? তাহলে আমি নবীর কাছে বইলা দিব। আবু বকর বলে, আমার নবীরে জানায়ও না, আমি গোপনে গোপনে রাতের অন্ধকারে তোমার বাড়ি আইছি। তুমি আমার নবীরে আঘাত কইরো না, যত আঘাত করতে মন চায় আমার পিঠে করবা। ওই সাহাবী বলে, আবু বকর, আমি আপনার কাছ থেকে প্রতিশোধ নিব না। আপনি তো আমার শরীরে আঘাত করেন নাই, নবীর চাবুকটা আমার শরীরে লাগছে, আমি নবীর শরীরে লাগাইব। এই কথা বইলা আবু বকর বের হইয়া ওমরের হাতটা জড়ায় ধরছে। ওমর রে, তারে একটু বুঝায় বল, যদি আগামীকাল বেলা 10টার সময় মদিনায় সব মানুষের উপস্থিতিতে আমার নবীর শরীরে আঘাত করে, মুনাফিক গুলা একটু হাসি হাসবো। ও ওমর, তুই একটু তারে ম্যানেজ কর, আমি পারতেছি না। ওমর যখন ঘরের ভিতরে ঢুইকা ওমর হাতটা জড়ায় ধইরা ওমর বলে, আমি কারো কাছে মাথাটা নত করি না, আমি ওমর তোমার হাতটা জড়ায় ধরলাম, আমি ওমর পিঠটা পাইতা দিলাম। কত আঘাত করতে মন চায় আমার পিঠে করো, আমার নবীর শরীরে আঘাত কইরো না, কইরো না। ওই সাহাবী বলে, ওমর, আপনি কি চোখ রাঙানি দিয়ে আমারে দাবায়া দিতে চান? তাহলে কিন্তু নবীরে বইলা দিব। বলে, আমার নবী জানে না, আমার নবী জানলে কষ্ট পাইব, নবীরে না বইলাই আসি। তোমার হাতটা জড়ায় ধরলাম, নবীর গায়ে তুমি আঘাত কইরো না। পরদিন সকালবেলা সব মানুষগুলা উপস্থিত হয়ে গেছে, মুনাফিকেরা উপস্থিত হইছে। নবীর সাহাবী, নবীর ছাত্র হইয়া আজকে ওস্তাদের গায়ে আঘাত করব, নবীর গায়ে আঘাত করব। মুনাফিকগুলা তামাশা দেখতে আইছে। আর এই দিক দিয়া নবীর সাহাবীরা সবার চোখে পানি। ইমাম হাসান হুসাইন
আমার মা আমাদেরকে পাঠায় দিছে আমাদের শরীরে আঘাত করো, আমার নানাবার শরীরে আঘাত কইরো না। ওই সাহাবী কারো কথাই শুনে না, সব মানুষের উপস্থিতিতে ওই সাহাবী আমার নবীর শরীরে আঘাত কইরা প্রতিশোধ নিতে চাইবা। আমার নবীর চরিত্র দেখো, সাহাবীর সামনে আগে আসে, নবী বলে সাহাবী নাও চাবুক আঘাত করো, প্রতিশোধ নিয়ে নাও। ওই সাহাবী বলেন নবী গো, আপনি যখন আমার শরীরে চাবুকটা লাগাইছিলেন তখন দুর্ভিক্ষ চলতেছিল, আমার গায়ে পোশাক ছিল না গো নবী, বেয়াদবি নিয়েন না, আপনার পিঠের চাদরটা সরাইতে হবে, আপনার শরীর থেকে পোশাকটা সরাইতে হবে। এই কথাটা শুনে না সবাই কাঁদে। ওমর বলে বাইরে আমার নবীর সবার সামনে পিঠ থেকে কাপড়টা সরাইস না, কাপড়টা না সরাইলে কি হয় না। ওই সাহাবী বলেন না আমার পিঠে কাপড় ছিল না, নবীর পিঠেও থাকতে পারবো না, নবী গো কাপড়টা সরান। আমার নবীর চরিত্রটা দেখো, কোন নবীর চরিত্র নিয়ে নাস্তিক গুলা ব্যঙ্গ করে। আমার নবী পিঠ থেকে যখন কাপড়টা সরায় দিছে, আমার নবীর দুইটি পিঠের মাঝখানে কবুতরের ডিমের মতো মোহরের নবুয়ত ছিল। ওই সাহাবী চাবুকটা ফালায় দিয়া একটা চিৎকার মাইরা আমার নবীরে পেছন দিক থেকে জড়ায় ধইরা ওই মোহরের নবুয়তে ঠোঁট লাগায়া চুমু খায়া ফেলছে, চুমু খায়া ফেলছে। কেরানীগঞ্জের বাইরা রে, ওই সাহাবী নবীর পা দুইটা জড়া ধইরা ওই সাহাবী কান্দে আর বলেন নবী গো, আপনি কিভাবে ভাবলেন গো নবী আমি আপনার শরীরে আঘাত করব? আপনি যখন বলছেন আমার কাছে কারো দাবি থাকলে ছাড়ায় নাও, আমি এই সুযোগটা কাজে লাগাইছি। আমি তো কোনো আমল নাই গো নবী, যদি ময়দানে মাশারে আমি কি নিয়ে দাঁড়াইব, এই জন্য চিন্তা করলাম এই সুযোগ হাতছাড়া করা যাইব না। আমি আমার ঠোঁট দুইটা আপনার মোহরের নবুয়তে লাগায় নিলাম গো নবী। যেই ঠোঁট মোহরের নবুয়তে লাগছে, এই ঠোঁটে জাহান্নামের আগুন লাগবো না, লাগবো না। নবী গো বেয়াদবি নিয়েন না গো নবী, আপনি আমারে মাফ কইরা দেন। ও আমার যুবক বন্ধুরা পায়ে হাত রাইখা বলে যাই, আমার নবীর চরিত্র দেখো, যেই নবী তার দাবি ছাড়ানোর জন্য যার আগে পিছনে কোনো গুনাহ নাই, যেই নবী ইমামুল মুরসালিন খাতামুন নবিয়িন দু জাহানের বাদশা, সেই নবীর বিরুদ্ধে আজকে যেই নাস্তিকগুলা কথা বলে, আমাদের কথা একটাই, বক্তব্য একটাই, পরিষ্কার বক্তব্য, জন্ম যেহেতু হইছে মরতে হবে, 3.5 হাত বডির ভিতরে এ প্রাণ পাখি চিরদিন থাকবে না, থাকবে না। যদি কোন নাস্তিক আর মুরতাদ 56,000 বর্গ মাইলের মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়ায় 95 মুসলমানের দেশে কোন নাস্তিক যদি নবীর বিরুদ্ধে কথা বলে, সে যত বড় নেতা হোক, সে যত বড় পীর হোক, এগুলা দেখার টাইম আমাদের নাই। পরিচয় হবে একটাই, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। নবীর বিরুদ্ধে কথা বললে ওদের পরিচয় একটাই, ওরা মানবতার দুশমন, ওরা আল্লাহর দুশমন, ওরা পৌনে 200 কোটি মুসলমানের কলিজার দুশমন। এ দুশমনের সাথে কোন মুসলমানের আপোষ থাকতে পারে না, আপোষ থাকতে পারে না। সকলেই বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। তাহলে ওই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? ওই নবীরে কলিজার চেয়ে বেশি ভালোবাসতে হবে। যুবক, নবীর সাহাবীরা নবীরে ভালোবাসতে যায় বাড়িঘর সব সাইরা দিছে, আর তুমি আর আমি নবীরে ভালোবাসি। তুমিও তো আশেকে রাসূল, আমিও তো আশেকে রাসূল। আজকে নবীর বিরুদ্ধে কথা বললে তোমার কলিজায় আগুন লাগে না? যুবক, পায়ে হাত রেখা বলে যাই, তোমাদের চাইতে সম্ভ্রান্ত পরিবারের কত যুবকেরা বাড়িঘর সব সাইরা দিছে আমার নবীরে ভালোবাসা। কেরানীগঞ্জের যুবক রে, নবীরে ভালোবাসা বাড়িঘর সব সাইরা দিছে, নবীরে ভালোবাসা সব কিছু সাইরা দিয়া কত সাহাবীরা মদিনায় সুইটা আছে গো বাবা। হিজরতের রাতে
আমার আল্লাহর আদেশ পাইয়া নবী এবং তার সাহাবী হযরত আবু বকর তারা দুইজন তো মদিনায় রওনা দিছে। এর আগে নবী কিছু সাহাবীরে পাঠাইছে, আবার কিছু কিছু যারা মক্কায় অবশিষ্ট ছিল ওই সাহাবীরা যখন দেখে মক্কার পরিস্থিতি ভালো না, অনেক সাহাবী, এর ভিতরে একজন সাহাবীর কথা শোনা যায়, নাম তার আব্দুর রহমান ইবনে আউফ। সম্ভ্রান্ত পরিবারের সন্তান আব্দুর রহমান ইবনে আউফ বিশিষ্ট ব্যবসায়ী ছিল বাবা, তার সম্পদের অভাব ছিল না, খেজুরের বাগানের অভাব ছিল না। এই আব্দুর রহমান ইবনে আউফ হঠাৎ কইরা তখন আমার নবীর ভালোবাসায় পইরা, আগে মক্কায় থাকতে নবীরে সকালে দেখতো, নবীরে বিকেলে দেখতো, এখন তো আমার নবী মক্কায় নাই, আমি এখন কারে দেখব? আব্দুর রহমান ইবনে আউফ তার সম্পত্তি সব ছাইরা দিয়া, তার বিবিরেও ছাইরা দিয়া এক কাপড়ে আব্দুর রহমান ইবনে আউফ মদিনার উদ্দেশ্যে ছুটছে গো বাবা। আমার কেরানীগঞ্জের বাইরা মক্কা থেকে মদিনা প্রায় 400 কিলোমিটারের রাস্তা। এই দুর্গম গিরি পাড়ি দিয়া, মরুভূমির আঁকাবাঁকা রাস্তাগুলা পাড়ি দিয়া, পাহাড়ি রাস্তাগুলা পাড়ি দিয়া আব্দুর রহমান ইবনে আউফ আহারে এক কাপড়ে ছুটছে মদিনার উদ্দেশ্যে। দীর্ঘদিন সফর কইরা গভীর রাত্রে মদিনায় ডুইকা গেছে। মদিনায় আইসা মসজিদের নববীর পাশেই খেজুর বাগান ছিল, ওই খেজুরের বাগানের ভিতরে বইসা রইছে, গভীর রাত্রে অপেক্ষা করে কখন আমার নবী মসজিদে আসবো, কখন আমি আমার নবীর চেহারাটা দেখব। সাহাবীদের কাছে সবচেয়ে প্রিয় আমল ছিল আন-নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, নবীর চেহারা দেখা। নবীর চেহারা দেখলে কষ্টের কথা থাকে না, নবীর চেহারা দেখলে মনে কোনো অশান্তি থাকে না। এই নবীরে দেখাটাই ছিল সাহাবীদের কাছে সর্বপ্রিয় আমল। নবীর আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি, যেই আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি আমার নবীর ইন্তেকালের সংবাদ শুইনা আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি খেজুর গাছের উপর থেকে খেজুর নামাইতেছিল। হঠাৎ কইরা যখন শুনছে আমার নবী আর দুনিয়ায় বাইচা নাই, এই কথাটা শুইনা আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি লাফায়া খেজুর গাছ থেকে নাইমা হাত দুইটা আসমানের দিকে উঠাইয়া আমার মাওলারে ডাক মারছে, মালিক রে। আগে সকালে একবার নবীরে দেখতাম, বিকেলে একবার নবীরে দেখতাম, কিছুক্ষণ আগে শুনতে পাইলাম তোমার নবী দুনিয়ায় নাই। নবী যদি না থাকে আমি কারে দেখবো রে আল্লাহ? এই চোখ দিয়ে আমি নবীরে দেখতাম, মনটা খারাপ হইলে দৌড়ে চইলা যাইতাম নবীর দরবারে, আমি আমার নবীরে দেখতাম। এখন যদি তোমার নবীরেই দেখতে পারবো না, এই চোখের আলো আমার লাগবো না, আমার চোখের আলো নিয়ে যাও, আমারে অন্ধ বানা দাও রে মাওলা। এই চোখের আলো আমি চাই না, যেই চোখ দিয়া আমি নবী দেখতে পারবো না, এই চোখ আমার লাগবো না। ও দয়ার আল্লাহ, আমারে অন্ধ বানা দাও, আমারে অন্ধ বানা দাও মালিক রে, আমারে তুমি অন্ধ বানায় দাও। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি যখন চোখের পানি জড়ায় কান্দে, আমার আল্লাহ তার দোয়া ডাইরেক্ট কবুল করছে। হাতটা নামাইতে দেরি, আমার আল্লাহ তারে অন্ধ বানাইতে দেরি করে নাই বাবা। আমার নবীরে দেখাটাই ছিল সাহাবীদের কাছে সবচেয়ে প্রিয় আমল। আল্লাহর নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ খেজুর বাগানে বইসা রইছে গভীর রাত্রে, কখন আমার নবী মসজিদে ঢুকবো, আমি আমার নবীরে দেখি না। আমার নবীরে দেখার লাইগা 400 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়া ওই মক্কা ছাইরা মদিনায় আইছি, আমি আমার নবীরে দেখবো, নবীরে দেখবো। এই দিক দিয়া মসজিদে নববীতে আজান হয়ে গেছে, আমার নবী মসজিদে ঢুইকা জামাতে দাঁড়ায় গেছে। আব্দুর রহমান ইবনে আউফ পিছন কাতারে নামাজে দাঁড়ায় গেছে। আমার নবী সালাম ফিরে মুসল্লিদের অভিমুখ হয়ে বইছে, সাহাবীদের সবাইরে দেখতেছে। হঠাৎ করে দেখে একজন চেহারা, আহারে দাড়ির ভিতরে ময়লা লাগানো, চুলে ময়লা লাগানো, চুলগুলো এলোমেলো, পাগলের বেশ দুইটা বইসা রয়েছে। নবী বলে, কে তুমি? আব্দুর রহমান ইবনে আউফ দাঁড়ায় চিৎকার মেরা বলেন, নবী গো আমি আপনার আব্দুর রহমান ইবনে আউফ। নবী গো কতদিন আপনারে দেখি না, দেখি না, আপনারে দেখার লাইগা আমার কলিজাটা চিরা গেছে গো নবী। ওই মক্কায় বাড়িঘর সব পালায় দিয়া আমি আপনারে দেখার লাইগা এক কাপড়ে মদিনায় চইলা
পড়লে বিকারে আরেক কাপড় পরতা। আব্দুর রহমান বলেন নবী গো আপনারে ভালোবাসা সব ছাইরা দিছি, এই সম্পত্তি দিয়া কি করব যদি আপনারে আমি না পাই? আমি সব ছাইরা দিয়া এক কাপড়ে সুইটা আসছি গো নবী। আমার নবী চোখের পানি ঝরা বলে আমার সাহাবীরা তোমরা আমার আব্দুর রহমান রে দেখো। আমার আব্দুর রহমান সম্ভ্রান্ত পরিবারের ছেলে, আমার আব্দুর রহমান মক্কার একজন বিশিষ্ট ব্যবসায়ী, সব ফালায় দিয়া এই মদিনায় সুইটাইছে। তোমরা কেউ আসনি আমার আব্দুর রহমান রে ভাই বানায় নিবা। নবীর আর একজন সাহাবী দাঁড়ায় বলেন নবী গো বেয়াদবি নিয়েন না, আপনি অনুমতি দিলে আমার তো কোনো ভাই নাই গো নবী, আমি আমার ভাই আব্দুর রহমান রে আমি আমার ভাই বানায় নিতে চাই, আমি আমার ভাই বানায় নিতে চাই। নবী গো আপনি যদি অনুমতিটা দেন। নবী বলল ঠিক আছে তুমি আব্দুর রহমান রে বাড়ি নিয়ে যাও। আব্দুর রহমান রে বাড়ি নিয়া নবীর ওই আশেক মদিনার সাহাবী বলে ভাই বাড়ির এই মাথায় তুমি দাঁড়াও, একটা রশি হাতে লইয়া। বলে ভাই এখানে কি হইব? বলে তুমি রশিটা নিয়ে দাঁড়াও। আরেক মাথার রশি নিয়ে বাড়ির অপর প্রান্তে চলে গেছে, অপর প্রান্তে রশি আর একটা রাইখা মাঝখানে এসে এবার খুঁড়ি গাড়তেছে। আব্দুর রহমানের দিকে তাকান সারি সাহাবী বলে ভাই শুনো আমার বাবার আরেকটা ছেলে নাই, আমি একাই, আমার ভাই নাই বোন নাই, আমার বাবার এই রেখে যাওয়া সম্পত্তি আমার বাড়িটা আমি ভাগ কইরা নিলাম, এই অর্ধেক আমি তোমারে দিয়া দিলাম, এখন থেকে তুমি আমার ভাই, আমার বাড়ির অর্ধেক আমি তোমার জন্য চাইরা দিলাম। ভাই যদি তুমি অনুমতি দাও আমার দুইটা বিবি আছে, যে কোনো একটা বিবির আমি তালাক দিয়ে দিব, ওই বিবিটারে তুমি বিয়া কইরা নিও। ভাই তোমার জন্য আমি খেজুরের বাগানও দিয়া দিব, আমার বাবার যত সম্পত্তি আছে আমি অর্ধেক তোমার জন্য দলিল করে দেব। আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার নবীর আদর্শ, নবীর সাহাবীদের আদর্শ দেখো। আমার নবীর সাহাবীরা নবীরে কিভাবে ভালোবাসছে। আব্দুর রহমান ইবনে আউফ বলে ভাই তোমার কিছুই দিতে হবে না, আমি ব্যবসায়ী মানুষ, ব্যবসা সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে, তুমি একটা বাগান আমারে দাও, আমি কিছুদিন ব্যবসা কইরা তোমার বাগানও পরিশোধ করে দিব। যুবক পায়ে হাত রেখা বলে যাই নবীর সাহাবীরা নবীরে কিভাবে ভালোবাসছে। তুমি আর আমিও তো আশিকে রাসূল, কিসের সাতার আশিক? আজকে দাবি করো আশিকে রাসূল, তোমার বাবার বিরুদ্ধে কথা বললে কলিজা আগুন লাইগা যায়। তুমি যেই পীররে মহব্বত করো, তুমি যেই ফকিররে মহব্বত করো, ফকিরের মহব্বতে বইরা ফকিরের কথা শুই না, ইসলামের বিরুদ্ধে দাঁড়াইতে দ্বিধাবোধ করো না, পীরের কথা শুই না, ইসলামের বিরুদ্ধে দাঁড়াইতে দ্বিধাবোধ করো না, নেতার কথা শুই না, ইসলামের বিরুদ্ধে দাঁড়াইতে দ্বিধাবোধ করো না। তুমি কিসের সাতার আশেক? আশেক যদি হইতে চাও ছাচ্চা পাক্কা আশেক হওয়া লাগবে। প্রয়োজনে নবীর জন্য কলিজা কাইটা দিব। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ওরে আমরা দেখতে চাই না, ওর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড চাই। কথা বলেন ঠিক না? আজকের এই মাহফিল থেকে আরেকটা মেসেজ আমি দিতে চাই। আজকে আমার মানুষের জানের নিরাপত্তা নাই, আজকে আমার মা বোন ইজ্জত নিয়ে রাস্তায় বের হতে পারে না, আজকে মায়ের সামনে থেকে মেয়েকে তুলে নিয়ে দর্শন করতেছে। আপনারা প্রতিদিন পেপার পত্রিকা খুললেই শুধু দর্শন আর দর্শন আমরা দেখতে পাই। পরিষ্কার বক্তব্য, কথা একটাই, স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা আজকের এই মঞ্চ থেকে মেসেজ দিতে চাই, যদি আপনারা ব্যর্থ হন অতি দ্রুত যে কোনোভাবে যে নির্বাচনের মাধ্যমে হোক একজন জালকে ক্ষমতায় আপনারা বসায়া দেন। যদি আপনারা ব্যর্থ হন আমাদের কথা একটাই, আজকে আমার মায়ের জানের নিরাপত্তা নাই, আমার বোনের জানের নিরাপত্তা নাই। গত 60 ঘন্টার ভিতরে 75 জন বোনকে দর্শন করা হলো, যেটা পেপার পত্রিকার নিউজ। আর এই নিউজের বাইরেও আমার বহুত মা দর্শিতা হচ্ছে, আমার বহুত বোন দর্শিতা হচ্ছে। এই দর্শকদেরও একটা শাস্তি আমরা চাই, বাইতুল মুকাররম চত্বরে দাঁড়ায়া ওদের গর্দান উড়াইয়া দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? দর্শকদের শাস্তির বিধান মৃত্যুদণ্ড, নাস্তিকদের শাস্তির বিধান মৃত্যুদণ্ড। উপদেষ্টা মণ্ডলীর কাছে আমাদেরও দরখাস্ত, এই দুইটা পাপিষ্ঠ ওদের শাস্তির বিধান মৃত্যুদণ্ড আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? আরো জোরে বলেন রাজি আছেন না নাই? খারাপ লাগতাছে? কষ্ট পাইতাছেন? পান গাছ খেতে এরপর আর ওয়াজ না করলাম, এইটি তো কথা। কষ্ট পাওয়া লাভ নাই, আমি তো আপনাদেরই লোক। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার।
তাহলে ওই নবীরে যদি ভালোবাসতে চান নবীর সুন্নত আঁকড়ায় ধরতে হবে। মাত্র 2 দিন পরেই তো মাহে রমজান শুরু হবে। যুবক, আজকের মাহফিল থেকে ওয়াদা নিয়ে বাড়িতে যাইবা 30টা রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ। এই রমজানে মা বাবা হারে, যাদের মা নাই বাপ নাই, এখন বসে বসে কাঁদবা। এই যে আজকে আমাদের কমিটির বাইরেও আমাদের এক ছাত্র সালমান, গত কয়েকদিন আগের বাবাটা মারা গেছে। হারে, এই ছেলেটা ছোট্ট ছেলে, 20 পারার হেফজ করছে, 20 পারার হাফেজ সাহেব। এমন কত এতিম আমাদের এই মাদ্রাসায় আছে, অনেকের মা নাই, অনেকের বাপ নাই। আমার সুবাড্ডা পূর্ব পাড়ার বাইরা রে, তোমরাও যারা মা হারাইছো, তোমরাও যারা বাবারে হারাইছো রে ভাই, এখন বসে বসে কাঁদবা। মাত্র 5টা মিনিট আমার দিকে তাকায় থাকো, পুরা ময়দানে কান্নার আওয়াজ দেখতে চাই। গুনাহ করতে সময় লাগছে, আমার আল্লাহর কিন্তু মাফ করতে সময় লাগবে না রে ভাই। আমার আল্লাহ বান্দার অতীত দেখবে না। দুনিয়ার নিয়ম হলো মানুষ অতীত দেখা বিচার করে। আজ থেকে 30 বছর আগে কি পাপ করছে, 50 বছর আগে কি অপরাধ করছে, আসামির 50 বছরের আমলনামা বর্তমান দেশের আইন অনুযায়ী পিছন দেখা মানুষ বিচার করে। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, আমার আল্লাহর নাম রহমান, আমার আল্লাহর নাম গফফার, আমার আল্লাহ কেমন দয়ার সাগর জননী। আমার আল্লাহ অতীত দেখবে না রে ভাই। যদি আজকের এই মাহফিলে বৈশা জুমার রাত্রে শাবান মাসে আজকের এই মাহফিলে বৈশা সুবাড্ডা পূর্ব পাড়া দোতলা মাদ্রাসার 42তম মাহফিলে বৈশা চোখের গরম পানিটা লেবুর রসের মতো ছাইরা দিয়া আল্লাহরে বুঝা বলতে পারো, আল্লাহ আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আমারে দাও না তুমি মাফ কইরা। যদি ডাকার মতো ডাক দিতে পারো, তোমার 50 বছর 30 বছরের গুনাহ আমার আল্লাহর মাফ করতে একটা সেকেন্ডও লাগবো না। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, তোমরা যারা বাবা হারাইছো, ওই বাবার কথাটা মনে কইরা এখন চিৎকার মাইরা মাইরা কাঁদবা। যেই কথাটা বলতেছিলাম আমাদের ওই ছাত্রটা সালমান, সেদিন আমার বুকের ভিতরে আইসা আহারে যখন রুম মাদ্রাসায় ঢোকার সাথে সাথে একটা চিৎকার মাইরা আমার জড়ায় ধরছে, কথাটাও বলতে পারে না। আমি মাথার ভিতরে হাত বুলাই দিলাম আর বললাম, বাবা রে, বাবা চিরদিন বাইসা থাকবে না, তুমিও থাকবা না, বড় আলেম হও, বাবার জন্য দোয়া করো। চোখের পানি জড়ায় বলতে থাকো, আল্লাহ আমার বাবারে তুমি মাইরো না, মাইরো না, আমার মায়েরে তুমি মাইরো না। ও যুবক, এই মজলিসে তোমরা যারা বাবা রাইছো রে ভাই, গত রমজানে অনেকের বাবাই বাইচা ছিল, 2 দিন পরে রমজান আসতেছে, বাবা দুনিয়ায় বাইচা নাই। গত রমজানেও মায় বাইচা ছিল, মার হাতে ইফতার রং বেরঙের ইফতার মায় বানায় দিছে। 2 দিন পরে রমজান আসতেছে, এই বছর মার হাতের ইফতার তার নসিবে হবে না। আমার মাহারা বাইরা এখন বসে বসে কাঁদতে থাকো। যদি নবীরে ভালোবাসতে চাও, আমার এই নবী বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। যুবক রে, ওই মা বাবার কথা স্মরণ কইরা চোখের পানিটা সারবার বলবো, আল্লাহ আমার মায়ের তুমি মাফ করে দাও। আমি জানি না কার মা অসুস্থ, হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, কিডনির রোগী, আমি জানি না রে ভাই। কার মা ক্যান্সার আক্রান্ত হইয়া ওই হাসপাতালের বেডে পড়ে আছে। এই যে স্টেজে বৈশা আমার কমিটির বাইরা, এদের মধ্য থেকে অনেকের মাও নাই, বাবাও নাই, অনেকের মা বাবা দুইজনেই দুনিয়ায় নাই, আবার অনেকের বাবা নাই, মা দুঃখিনী বাইচা আছে। ও যুবক, এই মজলিসে তোমরা যারা যারা বাবা হারাইছো, আমার আল্লাহর একটু দেখাও তো কে কে বাপ হারাইছো। কার কার বাপ বাইচা না একটু হাতটা উঁচু করো, কার কার বাপ বাইচা না একটু হাত উঁচু করো, যার যার মা নাই আর একটা হাত উঁচু করো, একটু উঁচু কইরা রাখো। যুবক, তোদের যাদের মা আছে আমি তোদের পা ধরি, তাকা যুবক, ডানে বামে একটা বার তাকা, দেখ মা হারা ছেলেরা কেমনে কান্দে, বাপ হারা ছেলেরা কেমনে কান্দে। ও দয়ার আল্লাহ, আমার ভাইদের মা বাবারে তুমি মাফ করে দাও গো আল্লাহ। এদের মা বাবার কবরে জাহান্নামের আগুন দিও না, দিও না আল্লাহ। সন্তানের চোখের পানির খাতিরে মা বাবারে এখনই তুমি মাফ করে দাও। যুবক, আমার নবী ছিল এতিম রে ভাই, আমার
আমার নবী এই দুনিয়ায় সব বাবারে দেখতে পায় নাই। আমার নবী 6 বছর বয়সে মায়েরও হারাইয়া চিরয়তীম হয়ে গেছে রে ভাই। 6 বছর বয়সে যখন মা মারা গেছে, এরপরে নবীরে দেখাশোনা করতো তার দাদাই, নবীরে ঘুম পাড়ায় দিত তার দাদাই, নবীরে খাবার খাওয়ায় দিত তার দাদাই। 8 বছর বয়স যখন আমার নবীর, 8 বছর বয়সের সময় তার দাদা আব্দুল মুত্তালিব এই দুনিয়ার মায়া ছাইরা চইলা গেছে রে ভাই। 8 বছরের নবী আমার দাদার লাশের পাশে বইসা নবী আমার কান্দে, চোখের পানি জড়ায়। নবীর এই দৃশ্যটা দেখা নবীর চাচা আবু তালেব একটা দৌড় দিয়া যাইয়া 8 বছরের নবীরে বুকের সাথে লাগাইয়া আবু তালেব কান্দে আর বলে, মুহাম্মদ রে, ও বাতিজার কাঁদবা না, কাঁদবা না, আমি তোমার কষ্ট বুঝতে পারছি রে বাতিজা। তোমার তো বাবা নাই, তোমার তো মাও নাই, দাদাই তোমারে দেখাশোনা করতো, আজকে দাদাও বাইসা নাই। ও বাতিজা তুমি আর কাঁদবা না, আমি তোমার চাচা, আমি ওয়াদা করলাম আমি আবু তালেব তোমারে জীবন দিয়া ভালোবাসবো। আল্লাহু আকবার।